বাংলাদেশের গত 16 বছরের যে সময়কাল, এই সময়কালে সব থেকে বড় অপ্রাপ্তির জায়গাটাই হলো যে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের নির্বাচনকে পরিচালনা করেছে, আমরা 14 নির্বাচনে দেখি যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সরকার গঠন করে ফেলল। 2018 সালে আমরা দেখলাম যে তারা আসলে রাতের ভোটের নির্বাচন তারা করলো, এবং 2024-এ এসে তারা একটা দামি নির্বাচন তারা করলো বাংলাদেশে। তো এই বাংলাদেশের মানুষেরা ইলেকশনকে কতভাবে সেটাকে এখানে জালিয়াতি করা যায় তার সমস্ত উদাহরণ এই গত 16 বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশ এটা তৈরি করেছে। তো এই কারণে আমরা দেখি যখন ইভিএম এর কথাটা আসে, তো ইভিএম এমন একটা ইলেকট্রনিক যন্ত্র, সেখানে আসলে প্রযুক্তিগতভাবেই সেটার অপব্যবহার করা সম্ভব। কে কতটা ভোট পেয়েছেন সে সংখ্যাকে পাল্টে দেওয়া সম্ভব, এবং এই পাল্টে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের অনেকগুলো এজেন্সি এগুলোর সাথে যুক্ত থাকতো, সরকার সেটাকে তাদের মতো করে ব্যবহার করত। এই কারণে ভোট যখন হবে এবং ইভিএম এ আসলে প্রার্থী কে না কে এই বিষয়গুলো আসলে যারা ভোটার তারা আসলে বুঝে উঠতে পারতেন না। এরকমও হয়েছে যে এক জায়গায় এক মার্কায় ভোট দিবেন কিন্তু অন্য মার্কায় গিয়ে সেটা সিল করে যাবে, এরকম ধরনের ব্যাপারও ইভিএম এর মধ্যে ঘটেছে। এবং যেহেতু তথ্য প্রযুক্তির যুগ এবং তথ্য প্রযুক্তিকে যত রকম ভাবে এটার অপব্যবহার করা সম্ভব তার সবটাই কিন্তু ইভিএম এর মধ্য দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই কারণেই কিন্তু যখন এখন এসে নির্বাচন কমিশন তারা আসলে ইভিএম এর সিদ্ধান্ত থেকে সরে আসেন, এটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। বরং সরাসরি ব্যালট পেপারে প্রার্থীদের তালিকা থাকবে বা সেখানে মার্কাগুলো থাকবে, যারা ভোটাররা আছেন তারা সেখানে ভোট প্রদান করবেন, এর মধ্য দিয়ে আসলে এটা হওয়া প্রয়োজন। আরো একটা সিদ্ধান্ত যেটা সরকার নির্বাচন কমিশন গ্রহণ করেছে, যে কোনো একটা জায়গায় যদি একজন প্রার্থী থাকেন তো সেখানে না ভোটের অপশনটা তারা যুক্ত করেছেন। আমাদের কাছে এটা ইতিবাচক মনে হয় যে যদি আসলে কোনো একটা জায়গায় এমন পরিস্থিতি হতেই পারে, আওয়ামী লীগ যেরকমটা করেছে 14 নির্বাচনে, তারা আসলে 153টা আসনে তাদের কোনো প্রার্থীর বিপরীতে আর কোনো প্রার্থী ছিল না, একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচন করে আসলেন। তো বাংলাদেশে কোনো একটা অঞ্চলে এরকম হতেও পারে যে কোনো একজন ব্যক্তি তিনি এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী যে তিনি হয়তো তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কেউ সেখানে নির্বাচন করবেন তিনি সেটা টলারেট করলেন না, আর কাউকে সেখানে দাঁড়াতেই দিলেন না, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে তিনি জয়ী হয়ে আসার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলেন। তো এরকম যদি পরিস্থিতিও থাকে তো সে জায়গায় সে অঞ্চলের যারা ভোটাররা আছেন তারা সেই প্রার্থীর বিপক্ষে গিয়ে তারা ভোট দেওয়ার একটা অপশন পেলেন, যাতে করে সেইখানে যদি না ভোট আসলে সিম্পল মেজরিটিতে এগিয়ে যায়, যদি সেটা 50% ক্রস করে যায়, সেখানে নতুন করে আবার নির্বাচন আয়োজন হলো, সেখানে একটা নতুন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, তার মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থেই জনগণের যে প্রতিনিধি তাকে বের করে নিয়ে আসার এবং তাকে জিতিয়ে নিয়ে আসার, তাকে প্রার্থী থেকে তাকে প্রতিনিধি হিসেবে বের করে নিয়ে আসার একটা সুযোগ সেখানে তৈরি